এখানকার যারা আছে তারা খবর পেয়েছে, তারা কিছুটা সরিয়ে নিয়েছে। অন্যান্য সময় যেরকম আমরা শুনেছি যেরকম দেখা যায়, আজকে সেরকম পাওয়া যায় নাই। তারপরে যেটুকু পাওয়া গিয়েছে, আমরা নেক্সট টাইম এখানে রেগুলার মোবাইল কোর্ট করবো এবং আইন অনুযায়ী যে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে, আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার মোবাইল কোর্টের অধীনে যেসব ধারা রয়েছে সেসব ধারায় আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেটা জরিমানা হোক, জেল হোক, সেটা যেটাই হোক আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে পাবলিকের জন্য এবং এই স্টেডিয়ামের যে আমাদের একটা সিগনেটরি স্টেডিয়াম, এটা বাংলাদেশের জন্য, সেই স্টেডিয়ামের যাতে মান বজায় থাকে, সেখানে প্লেয়াররা আসতে পারে, দর্শকরা আসতে পারে, মানুষ নিরাপদে চলাচল করতে পারে নির্বিঘ্নে, সে ব্যবস্থা করার প্রয়াস আমরা চালাবো। আচ্ছা, আমরা রাতের বেলা যেটা দেখি, এই মোবাইল কোর্ট নিশ্চয়ই এখানে আগে পরিচালিত হয়নি। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে সচিব স্যার রয়েছেন, তিনি এবার প্রথমবার লিখে, সেটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্টের একটা পাওয়ার দেওয়া হয়েছে প্রথমবারের মতো। এখন দেখা যাক যে আপনারা যে কথাগুলো বলছেন, এগুলো নেক্সট টাইম আমরা কীভাবে আমাদের কন্ট্রোলে আনতে পারি এবং এগুলো প্রতিরোধ করতে পারি। এবারই শুরু হলো, দেখা যাক। সব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটা পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে মোবাইল কোর্ট যখন চলবে তখন আমি আইন মেনে চলবো, আর মোবাইল কোর্ট যখন আসবে না তখন আমি আইন শৃঙ্খলা আইনের নির্দেশ ব্যত্যয় ঘটাবো। আসলে এমনটি হওয়া উচিত নয়। মোবাইল কোর্টের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা, যাতে করে অন্যরা দেখে আইন না ভাঙার বিষয়গুলি নিরুৎসাহিত হয়। উদ্দেশ্যটা কিন্তু এইটা। এই বিষয়ে কিন্তু আসলে পুরোটা সমন্বিত প্রক্রিয়া। এখানে যারা আছেন প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তখনই আসলে এই বিষয়গুলি সফল হবে। এর আগ পর্যন্ত আসলে সফল হবে না। মোবাইল কোর্ট তো এটা আসলে সাময়িক। মোবাইল কোর্ট আসবে, ওই সময়ে সব কিছু ঠিক হবে, মোবাইল কোর্ট চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে। এটি আসলে কাম্য নয়। তো এই জন্যই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া, সকলের সহযোগিতা দরকার। আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। আমরা প্রকৃত অর্থেই জাতীয় সম্পদ, জাতীয় সম্পত্তি সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। এখানে আমরা এই শেষ আসতে এরকম না, আসা শুরু প্রতিদিনে আসবে এক একটু। এখানে যদি আমি পাই, এরপরে আমি এটা মেসেজ আপলোড করব।